কিছু বেটিন হজাক আছেন হজাক থাকলে কইবা হ্যাঁ রে বামুল্লা রাত 12টার সময় পর্দা ছাড়িলে না ইটা বেটিন দেবে জান হয় পর্দার ওয়াজ শুনিয়ালে খুব খারাপ পাই তবে আমারে খারাপ পাই না বেজান বেটিন দিয়ে আমার ধন্যবাদ দেন আমি তো মাঝে মাঝে ওয়াজের অর্থাৎ কমেন্ট হইয়া দেখি এর বাদে আমার বেটাইন তো বেটিন আমার ফলোয়ার্স বেশ আছে ওয়াজ বাজায় বহুত হামসায়া হয় নিবার ওয়াজ করাইলে এনরে আনো বলে খে বলেও দেখায় সুবহানাল্লাহ কইতেন বেটিন দিয়ে আমার এও লাভালা ভাই আর আমি বেটিন তোর ওয়াজও করি ও তো এখানে জানো তো রাইয়া করি না বুঝাইছেন এর কারণে মা বইন ফল বাইরে দুঃখ লাগে হরদার ওয়াজ করতায় বেটিন দিয়ে রাগ করই না হরদার ওয়াজ মোল্লায় করা লাগতো নাই তুমি গর বেঙ্গা যাই নাছো তুমি গর বেঙ্গায় জমিন পর্দার উপর সতর্কতা অবলম্বন করো ইনা মোল্লার ওয়াজর আর কোনো দরকার হইত নাই আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা অপারেটর আসেন জানি হয় আপনি আরে তুই আওয়াজ বাড়া কর আল্লাহুম্মা সাল্লি আলা না ওগু বক্স ওগু আকাশ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাইক ও জান তোলফানি তানো মাইক নি এই লইয়া গেছে তেরবালিকা এই মানুষ জানে হায়াতে আসবেন না কোনো ভাই ভোর লাগো বললো আর বক্স থোড়া আওয়াজ বাড়াই দিন না আরাম ভাই মাইসা আমি বড় চিন্তা করছিলাম যে আজ মানে ওয়াজ হইতো না কইছি আল্লাহ মাহবুদ বেইজ্জত খান করিও না যাও তবু কিছু মাতিয়া আমি যেটা মাতিয়ার এটা কিছু মিলেননি কোনটা এটা কন্যানি মানে গিস আনিলে আতো লাগে তে আমি যে ওয়াজ করিয়া কিছু আপনারা ফায়দা হন ফায়দা হয় না তো আমি আবারটাও বেখামাই না আর বাইতে দাওয়াত দেওয়াটাও বেখামায়া তবে আমার যে বিষয় দিয়েছেন বিষয়ের ভিতরে আসি আবো আমি তো ওয়াজ আরম্ভ করছি না হবে মুসন উঠে আপনারা অত সময় আমি সফটওয়্যার মারছি বুঝতে মোবাইল ভানিত বললে সফটওয়্যার মারুন না কিলা ওটা লাগি আবো ওয়াজ তো বাদে খুব না সুবহানাল্লাহ আমার বুজুর্গান পর্দা মা বোন যারা আছে সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা বেটিন তোর লাগে সমস্ত শরীরটা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা মা বোন হল তোমার জমিনও যে দাম আছে এই দুনিয়ার জমিনও মা বোনদের কোনো দাম ছিল না একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিন আওয়ার পরে মা বোনগুলোর সম্মান নবীজি বাড়াইছেন সুবহানাল্লাহ আইয়ামে জাহিলিয়তের জমানায় যখন কোন মেয়ের মেয়ের সন্তানের জন্ম হইত সঙ্গে সঙ্গে হত্যা করিলে এটা ওলানানি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে ফাটাইয়া আপনার নবীর কারণে তাম দুনিয়াটা ঠান্ডা হইব সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে খুশবুরে পছন্দ করতাম আতর পছন্দ করতাম আর খারাপ বলে নারী সমাজ রে রাসূলুল্লাহ জমিনের মধ্যে পছন্দ করতা মায়া করতা বলে বলা ভাইটা আল্লাহর হাবিবে ফরমাইল নারী সমাজ হইল আমার মায়ের জাত এর কারণে আমি রাসূলুল্লাহ নারী সমাজ রে জমিন বালা ভাই আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবে নারী সমাজ রে বালা ভাই আল্লাহর হাবিব আলাইহিস সালাম যেদিন দুনিয়ার জমিন তলে বিদায় নিতা আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো মুবারক নবীজির মাথা মুবারক জোরে হনা সুবহানাল্লাহ কোন বেটার জানুত আসলো নি মাথা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুয়াত আর এইভাবে মধ্যখানো নবীজির মাথা মুবারক বাইরে জওয়ান আমরা জমিনের মধ্যে মরণ ধরাইনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা আয়েশা সিদ্দিকার জানুর মধ্যে রাসূলুল্লাহ মাথা মুবারক রাখছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর চুল মুবারক আর দাড়ি মুবারক এইভাবে আপনার খিলাইল করিয়া দিতরা। ওই সময় দেখা যায় আল্লাহর হাবিবর চুল মুবারক এবং দাড়ি মুবারক সামান্য সামান্য সাদা হয়ে যায়। হয়েছে মাত্র 19 কেসা বার করিয়া চাও দাকাইকুল হাকাইক কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লয় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গনিছেন নবীজি দাড়ি মুবারক এবং চুল মুবারকের মধ্যে মাত্র 19 কেসা সাদা হইছে। আল্লাহর হাবিবরে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজির চুল মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে 19 কেসা সাদা হয়েছে। রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা তুমি জানো না মানুষের যখন জমিনের মধ্যে চুল এবং দাড়ি জমিনের মধ্যে সাদা হয়ে যায় তখন চিন্তা করিও মানুষ যেন মরণের প্রস্তুতি লইলায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়। অর্থাৎ চুল দাড়ি ফাঁকিলে বেরাস ও আমি মাতো আইয়া কম বসে বাবা এ হে জলাল ভাই আমরা তো হজর বাদে চলে বুঝতে নাও তো খালি যাইব কি 14 12টা 1 হয়ে গেলে 14 তারিখও বার হয়ে গেছে। এটা আলিম ভাইটা এখন আপার ডিপার 10 ডেটও ওয়াজ হয়ে না আজ বেশ হেরান লাগছে। গত ফাইল গেছে না আপনার 12 তারিখ রাতাবাড়ি আল্লামা নিজামী সাহেবের বাড়ির সামনে 3 দিন ব্যাপী মহান তাফসিরুল কোরআন মাহফিল বাদ আসর হইলাম। আমার টাইম আরও বাদে আসলো হইলাম দিলাম তোলা গফরিয়া যাই গিয়া এশার নমাজ বাদে গিয়া আজিছি বড়খোলা গঙ্গাপুর সন্তনে শেষ করিয়া বিহারা জলাগ্রাম উত্তর সরিষাগুড়ি সন্তনে শেষ করিয়া বাঙ্গার ভাড়ার খুবে বেউয়ার ভাড়া ফজরও আজান হয়েছে আমার হাতে ফজরের নমাজ পড়ি রওনা দিছি। আর আইয়া দিনের জুমার ঘুম আসে হয়ে যায় জি বেশ ঠান্ডা খাই দিছি এর কারণে অসুবিধা। তো যাও কাই যে প্যান্ডেল যেখান বানাইছেন আল্লাহ শুক্রিয়া বাতাসও খুশ আছে আমি মাঝে মাঝে গিয়ে মোলাকাত করি বলে না ও ভাই আর যার কোনো জাত বেড়া নাই যাও আমার বুজুর্গণ কোন মাতো আসলাম ফাঁকনা দাড়ি ফাঁকনা চুল যার আর চুল ফাঁকি যায় এখন তো মানুষ বড় মুসিবতের মধ্যে বড় চুল দাড়ি ফাঁকার বাদে জমিন মানুষে খালা মেহেন্দি ব্যবহার করেন নানি বাইরে জোয়ান তাই না বড় মুসিবত আপনার চুল ফাঁকি যাইতে ভাই আল্লাহ তুমিও তো বুড়ানি আমার লোকে রইলা এখন বেটা যাইতো কুম্বাই যায় বাজারও গিয়া ফন্ড করে যায় ফন্ড করে গিয়া সেলুন হয় বাইরে আমার জোয়ান বানাই দে 50 নাই 100 টাকা লইয়া যা আল্লাহ আমার ঘরের মায়ের কোনো সময় করে না বাইরে জোয়ান জানিয়ে রাখিও খালা মেহেন্দি দাড়ির মধ্যে মারিও না খালা মেহেন্দি তুমি চুলের মধ্যে মারিও না বন্দা তোমার জন্য যাইছে নাই তুমি জমিন অজু করবাই অজুটা দায় হইতো নাই বন্দা জমিন নমাজ পড়িয়া যাইবাই আল্লাহর দরবার তোমার নামাজ কবুল হইতো নয়। আল্লাহর হাবিবের সুন্নত হইল দাড়ি বলে না দাড়ি রাখা হইল নবীর সুন্নত আর মুছ কাটা হইল নবীর সুন্নত। এখন দেখা যায় কিছু ভাই না প্রত্যেক দিন মিজোরামি 10 নম্বরে কোদাল দিয়ে আপনার 250 টানের বললেন আমি হসাই একদিন হেরো তুইয়া 10 নম্বরে কোদাল লাগাইয়া দাড়ি টানে বাইরে তুমি জানিয়া রাখিও বন্দার 30 তনে 32 বছর বয়স হইব বন্দার গালের মধ্যে দেখবা সাদা সাদা সন বার হয়েছে হ্যাঁ বলে না বেশি খাটিও না চুল খাটিও না চকুর ভাবার কমে দাড়ি জমিনও খাটিও না চকুর ভাবার কমে যাইব তোমার চুল এবং দাড়ির সম্পর্ক চকুর লগে আছে বন্দা জমিনও দাড়ি রাখিয়া যাও নবীর সুন্নত লইয়া কবর যাইবাই ফেরেশতা তোমার কবর আইবা আতাহু মালাকানে আসওয়াদানে আর জাকানে ফায়ুজলিসানি আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকইদানি আল্লাহর হাবিবে ফরমাইন মানুষ মারা যায়
মারা যাওয়ার পরে মানুষের কবরও দাফন করা হয় বন্দার কবর ধরে মানুষ সরিয়ায় বন্দার কবর দাফন করিয়া সরিয়ায় বন্দার কবর দুইজন ফেরেশতায় এই দুজনের নাম হইল নেকির মুনকর আল্লাহর বন্দার ভিতরে রূহটা দিয়া দেন যে রূহ বাইর হইলো আল্লাহর বন্দা বান্দির ভিতরে রূহটা বকিয়া দেন আল্লাহর বন্দা বান্দি কবর জাগ্রত হইল জাগ্রত হওয়ার পরে আল্লাহর বন্দা বান্দির জমিন তিনটা প্রশ্ন করেন ওই সময় বন্দা যদি দাড়ি লইয়া কবর যায় ফিরিস্তায় দেখিয়া কইবার কেউ নাই রে ইগু আখেরি জমানার নবীর উম্মত এর কারণে বাইরে জমিনও দাড়ি রাখিও ও মা বইন খন তোমার স্বামীয়ে যদি জমিনও দাড়ি রাখেন তুমি গুসা করিও না খারাপ পাইও না কোন কারণে এটা হইল নবীর সুন্নত বন্দা দাড়ি রাখা হইল নবীর সুন্নত মুছ কাটা হইল নবীর সুন্নত তোমার বগলের রুম কাটা হইল নবীর সুন্নত খাটইনি প্রতি 40-এর ভিতরে যদি তোমার বগলের রুমটা খাটো না অন্যান্য জায়গার রুমটা খাটো না বন্দা জমিন নমাজ পড়িবাই আল্লাহর দরবার তোমার নমাজ কবুল হবে না কতদিন আরেকদিনের দেখি একটা বেটায় গো শিকা গেঞ্জি লাগাইছে আর অন্যবার হয়ে গেছে বগলর রুম ওল্লা ঘুষা উঠেছে গন করে বুড়বুড়া ঘর আমি মনে মনে হইলাম রে এগুর করে বউ ররি কিলা কিছু বেটিন আসেন বেটাইন ধরে সাইস্তা করিয়া ঠিক করি লাইল মাথো না রাগ করে রায়নি রাগ করিও না ইটা এখারে নর্মেল ওয়াজ করি যাইয়া বুঝবাইছেন ইটা মাত্র ইটাই নাই সকল খানো ইটা মুসা আর ইসার ঘটনা হইয়া কিতা করতা হ্যাঁ বহুত স্ট্যান্ডার্ড বেটি না সই বেটার গোত্র গন্ধ হইলে ও রায় তোমার ক্ষমতার তল তলে বার করিয়া কইব গেঞ্জি কুলো না আমি সাইড শাড়ি দিয়া বেটিন ঠিক আছে ইমানদার নমাজি মা বই নকল আসেন আসেন নানি ইয়া লাইন মানুনি না ফিরিস্তা ওয়াজন নি আইস আইজার আল্লাহ দেখ ই মানুষ বাড়িত খইয়া হইয়া আইসনি একটা বিচার নিত বারই যাই তেতোলা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বাইরে বড় দেখিয়া বুড়া লাগছে আল্লাহর বান্দারে কইলাম বাইরে তোমার সন খোলাইবার তোমার দরদাম হইছে না জিগাইলাম তোমার সন খোলা বেশিছ নাই এখন সনর ঘর আছে নি কয় আমার তো সনর খোলা নাই আমার তো ভালো টিলাও নাই সন খানে বলে ধর বেটা এবার বেশিছ না কয় আমার তো রবার গাছ আপনারা এটা রবার আসেনি নাই আমার বাড়ির দ্বারা আমার এলাকার মধ্যে রবারের বাগান আছে আমি কইলাম বাইরে মানুষের সন খোলা খাটিয়া জমিন রবার লাগাইছেন তোমার সন খোলাইবার আর বিকছে না নি আমারে কইল খানো কইলাম তোর বগলো কিতা হ্যাঁ কিতা মাত মাতো কইলাম করিস না লেভেল করিলেই ফিরা কি দেখাইছে ও অন্য আইছে তো গিন করে বাইরে জোয়ান প্রতি 40 দিনের ভিতরে এইভাবে তুমি খাটিও যদি বন্দা খাটো না আমার কোনো দুঃখ নাই জমিনের মধ্যে নামাজ পড়িবাই আল্লাহর দরবারে তোমার নামাজ গ্রহণ হবে না যাই হোক আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে মা বোন যারা আছেন সমস্ত শরীরটা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা মা বোন বাজারও যাইতে পারবানি 100 বার যাইতে পারবা কিওর জিনা যাবা যাইব যাইজ আছে তুমি পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া
ও মা বইন হল তুমি বাজারও যাও মার্কেটিং করো আমার কোনো দুঃখ নাই শরীয়তে ফয়সালা দিয়া দিছে তোমার হাত মোজা রইতো তোমার মুখ গুড়া রইতো তুমি যাইতাই তুমি যখন জমিন কাপড় পরিধান করো ভাই সামান্য ঢিলা ডালা কাপড়টা পরিধান করিলাও আমার বুজুর্গ আমি পর্দার দিকে আই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার হাবিব ও নবী কুল্লিল মুমিনিনা ও নবী তুমি জমিন মুমিন বেটাইন যারা আছেন ইমানদার মুমিন বেটাইন যারা আছেন তারা রেখো ইয়াগুদ্দু মিন আবসারিহিম তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে তারা নিচে দিডা বাইলাইতা জোরে কোন সুবহানাল্লাহ কিতা করতা কিলা আউত্রা নিয়ান বাইরে আউত্রা নিয়া বাড়িয়ে গিয়া ভিতরে হারানের কথা হইয়ার না ও নবী তুমি জমিন মুমিন বেটাইন যারা আছেন এরারে জানাই দেও তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে তারা নিচে দিডা বাইলাইতা অর্থাৎ ওল্লা চাইতা এখন আমার খোসাই ভাই করিমগঞ্জ পয়েন্ট গিয়া যদি উবা বলা টেবেলারে আইয়া হইবনি মাইগ্রামর সাপ হরি দেখবা মাতো না আলু সরু বানাইয়া ছাড়িব হিনো গিয়া তলে দি হেং গোয়ার জায়গা নাই ইকান ও মাত লইছ অর্থ ওটা লইছ তুমি কোনো জায়গাত আসো তোমার আগে দি কোনো বেগেনা মহিলা যাইত্রা আখতা দেখছো দেখার লগে লগে খল্লা তলে দি দিলাম অথবা তুমি আঠিয়া যারা আখতা দেখছো একজন বেঠি মানুষ তখন তুমি খল্লাটা নিচে দি দিলাও যাতে তুমি তানে দেখলাই না আর ঠাইন তোমারে দেখলা না ও মাত হইল যে ও নবী তুমি মুমিন বেঠাইন তো রেখো তারা চৌকরে তারা নিচে দি ডাবাইতা সুবহানাল্লাহ ও নবী আপনি ইমানদার মুমিন বেটাইন তোরে জানাই দেও ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ও নবী তুমি জমিন মুমিন বেটাইন তোরে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করিলাইতা এই ধরনের জিনিস শুনে যদি বন্ধু বাঁচিয়া রই যাও বন্ধা মারা যাইবাই আল্লাহ তোমার দুনো জানের জীবন উজালা করে দিলাইবা আমার মা বইন হল তুমি বাজারে যাইতে পারবাই কোনো বেড়া নাই পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাও আল্লাহ বাদরায়াতের মধ্যে জানায় ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ইলা আখিরিল আয়া আল্লাহ ফরমাইন আমার হাবিব ও আমার নবী আপনি জমিনের মধ্যে মুমিনা আর যারা আছে ইমানদার নারী সমাজ যারা আছে তারারেও জানাই দেও তারা যেন জমিন তাদের চোখ করে নিম্নগামী বানাইলায় ওয়াইয়াহফাযনা ফুরুজাহুন্না ও নবী আপনি জমিনের মধ্যে মুমিনা আর যারা আছেন নেককার বেটিন যারা আছেন তুমি তারারে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন শরমগার জমিন হেফাজত করতা ও নবী আপনি ভালোভাবে জানাই দেও এই দুইটা জিনিসের ভালোভাবে জিম্মাদারি লইয়া যাইতা ওয়াইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ও নবী আপনি মুমিনা औरतরে জানাই দেও মুমিনা বেটি যারা আছেন তাদের জানাই দেও আমি আল্লাহ জমিনের মধ্যে তাদের সৌন্দর্য দান করলাম এই জমিনের মধ্যে সৌন্দর্য দিয়া দিলাম এই জমিনের মধ্যে বেটিনতে সোনার আংটি লাগানো জায়েজ আছে না নি বাইরে বেটা মানুষের জমিন সোনার আংটি পরিধান করা জায়েজ নাই জানিয়া রাখিও বান্দা তোমার শ্বশুর বাড়ি পাইছো
আনিয়া করো তো নাই, তোমার বিবিরে দেও ভাবে ছিলাও কোনো বেড়া নাই। বন্দা আগুনের মধ্যে আর তোমার আঙ্গুলের মধ্যে সোনার আংটি লাগাইও না, তোমার জন্য হারাম। এই সোনা পরিধান করা একমাত্র মা বোনদের জন্য আল্লাহ হালাল হয়ে দিয়েছেন। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা, ও নবী তুমি মুমিনা আরো যারা আছো, মুমিনা বেটি মানুষ যারা আছেন তাদের জানাই দেও, তাদের জিনত যেটা আছে, সৌন্দর্য যেটা আছে, এটা জমিনও কোনো মানুষের সামনে প্রকাশ যেন না করে। এর কারণে আমার ভাইয়েরা, আমার যুবক সমাজ ভাই, বর্তমান দুনিয়ার জমিন একটা জিনিস আমরা রে ধ্বংস করছে, সেটার নাম হইল মোবাইল। সেটার নাম কি? মোবাইল। বাইরে এই মোবাইলের মধ্যে কি আছে বলে? হোয়াটসঅ্যাপ আছে, আছে না নি? মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ আছে, আরেকটা তার নাম হইল ইমো। কিতা? ইমো আমার নাই, বানাইতাম পারি না। আরেকটার নাম হইল মেসেঞ্জার। ফেসবুক আছে। জমিনও খালি একজন মেয়ে একজন ছেলের লগে গুনার কাম করলে জিনা নাই। বন্দা জোয়ান বাইরে হুশ করি থাকো, জমিন মোবাইলের মাধ্যমে অনেক ধরনের গুনার কাম মানুষে দেখে। বন্দা জমিন ওই ধরনের তুমি ভিডিও দেখিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা। জমিনের মধ্যে যত চক্ষু আছে রে, প্রত্যেকটা চোখে কিয়ামতের ময়দানে খান দিব। কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দান প্রত্যেকটা চোখে আল্লাহ দরবার খান দিব। কিন্তু তিনটা চক্ষু আছে রে, এই তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, কোন তিনটা বলে রাসূলুল্লাহ ফরমাইল যে চোখে জীবনে কোনোদিন কোনো বেগানা মানুষের ভাই চাইছে না, নজর করছে না, এই চকুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন হারাম করে লাইছেন। সুবহানাল্লাহ। মাত বুঝে জাননি? মোবাইলও আছে নানি? মাতো না। একটা ফিল্মের নাম আছে নন্দিনী, আছে না? এটা বেটিন তো আল্লাহ জানে। খুশ কই বাইরে আমার অত মোবাইল লিয়ে দেবো, আমার মোরর দাবি ছাড়ি দিব। বেটায় যদি দেয় না তো বেটিয়ে কইব মোর দেওয়া লাগতো না, একটু মোবাইল দেব। বাইরে তুমি আউরি দিও না, তুমি দেখবাই বেঙ্গাল। আর এগো যদি প্রয়োজন হয় সিঙ্গল মোবাইল দেও, খায়া দেখলে মায়া বাড়ি যায়। তুমি কুলালা খান মোবাইল দিলাই, সরকুমালিয়ে তার ফটো ছাড়িল, দেখার বাদে জান যায় কেন। এর কারণে ভাইরে জোয়ান, জমিন গুনার কাম করিও না। আল্লাহর হাবিবে ফরমাইন, মা তাজালু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি আন আরবাইন। কিয়ামতের ময়দানে যখন বাইর হইবাই, আল্লাহ 60টা প্রশ্ন করিয়া বইবা। বন্দা যত সময় পর্যন্ত 60টা প্রশ্নের উত্তর দিবাই না, অত সময় পর্যন্ত আল্লাহ তোমার আল্লাহর সামনে তোনে কদম ডোলানো সম্ভব নয়। নাম্বার 1 হইল আন উমরিহি ফিমা আফলা। আল্লাহ জানাইবা, বন্দা তোমারে 80 বছরের জীবন দান করলাম, 60 সব মানে আল্লাহ আল্লাহ বন্ধ করলি মানে যাবো বলছি, বুড়া লাগেননি? যেটা ওয়াজ করিয়া ঠিক আছে না, অত লম্বা ঘটনা খিসা হইয়া কোনো ফায়দা নাই। আমার বুজুর্গণ, যদিও আমার বিষয় দিছেন, এর বাদে 1-2টা মাসলা আপনার সামনে কইম। বন্দা জমিনের মধ্যে যদি শেষ জবা নাই, একটা সুন্নতের উপর আমল করিয়া মারা যাও, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমার নামায় আমল 100 শহীদ গণের সবদান করবে। সুবহানাল্লাহ। এক সুন্নতের উপর আমল করিও, আল্লাহ রব্বুল আলামিনে তোমার নামায় আমল 100 শহীদ গণের সব আল্লাহ দান করবা। কি সুন্নত? আল্লাহর হাবিবে ফরমায়, আরবাউন মিন সুনানিল মুরসালিন। নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। কয়টা? বড় বড় 60টা সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, কোন 60টা সুন্নাত কইলাও? আল্লাহর হাবিবে ফরমাইন, আল হায়াউ, লজ্জাশীলতা হইল নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় একটা সুন্নাত।
যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, আল্লাহর নবীর সুন্নাত তার উপর পালন আছে, বান্দা যে সময় মারা যাইবাই আল্লাহ তোমার নামায় আমল 100 শহীদ গণের সবদান করবা। সুবহানাল্লাহ। হায় রে দুঃখ লাগে এই জমিনও আল্লাহ আমরা যত মায়া করছে কিতাব বন্দায় জমিনও আল্লাহর ইবাদত করে না। অনেক মানুষ আছে জমিন ফজরের নামাজ পড়ে না, আছে নানি বন্দায় জমিন ফজরের নামাজ পড়ে না, কিন্তু সকাল করে খানা আল্লাহর যাতে কোনো সময় নয়নটি লাগাইনি। বন্দায় জমিন জোহরের নামাজ নাই, বন্দায় জোহরের বাদে কিতাব বলে আমল তাজা দিয়া চা তো বন্ধ হয়নি। বন্দার জমিন আসরের নামাজের খবর নাই, বন্দার মাদান করে ফুলাও দম ফুলাও খাওয়া বন্ধ নাই, বন্দার মাগরিবর নামাজ নাই, এশার নামাজ নাই, কিন্তু বন্দারে আল্লাহ কোনো সময় রিজেক বন্ধ করছেন না। এর কারণে বাইরে একটা জিনিস তুমি লক্ষ্য করে নাও, আল্লাহ জমিনও তো মায়া করছ, একটা বার আল্লাহর ইবাদত করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে লইবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। বাইরে যদি আল্লাহর রাজি করিলাও তামাম জাহান তোমার বনব, সুবিধা নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ বান্দায় জমিন আল্লাহর ইবাদত করে, আল্লাহরে রাজি করিলাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার উপরে রাজি হয় হযরত জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহ জানাইনো, জিবরাইল যাও তামাম দুনিয়ার জমিন ও মানুষের খানে খানে হইও আমি আল্লাহ অমুক বন্দারে বালা পাইছি, আমার বন্দা বান্দি জমিন তারে বালা পাইতা। সুবহানাল্লাহ। আর যে বন্দারে আল্লাহ খারাপ পাইলাই আল্লাহ জিবরাইল জানাইনো, জিবরাইল যাও মানুষের খানে খানে হইয়াইও আমি আল্লাহ বন্দারে জমিনও খারাপ পাইছি, আমার বন্দা বান্দি জমিনও খারাপ পাইতা, এর কারণে বন্দা জমিনও তুমি আল্লাহর ইবাদত করিলাও। আমার বুজুর্গের মা বইন হলর পর্দা, মা বইন যারা আছেন এরার পর্দা গিরা বলে সমস্ত শরীর 24টা ঘন্টা গুরিয়া রাখার নাম হইল পর্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আমলটা তোমার সামনে প্রকাশ হইব। বন্দায় যদি জমিন নামাজ পড়েন দেখবাই মরণের সময় আল্লাহর বন্দায় জমিন খালি নামাজের অবস্থা করব করে না যাই। যে বন্দায় জমিন নামাজ পড়ব আল্লাহর বন্দায় মরণের সময় তার নামাজের অভ্যাসটা জাহির করিলায়। যে বন্দায় জমিন কোরআন শরীফ তিলাওয়াত করে মরণের সময় বন্দায় জবান দিয়ে জমিন কোরআন আল্লাহর কালাম তিলাওয়াত করে না। আর যে বন্দায় জমিন নেবিকে খাই ভাই বন্দা মারা যাওয়ার সময় খালি দেখাইব 2 আঙ্গুল দিয়া একটা টানা মারে দিয়া মাতো না আছে না নি সিগারেটের মাঝে ওর নাম কিতা কি ওর ফ্ল্যাগ এটার উপরে উঠো হয় নেবিকে হয় এর নামও জানি না আমরা তো আউয়া মুল্লাই এই ফ্ল্যাগের দাম আছে না নি। বাইরে আমি একটা বই দেখলাম আল্লাহর এক বন্দার মরণের সময় আইছে, বন্দারে জমিন কলিমার তলকিন দিতরা, বন্দায় খালি 2 আঙ্গুলি দেখায় আমারে 2টা টান দিয়া দে। ইগে কুইন্টাল বিড়ি খাইছে মাপ পাইছ হ্যাঁ? বাইরে বিড়ি খাইও না, বিড়ি খাওয়া হইল মকরুহ। কিতা বিড়ি খাওয়া হইল মকরুহ। যারা জমিন বিড়ি খায় মুখতনে সুগন্ধ বার হয় না দুর্গন্ধ, মুখতনে দুর্গন্ধ বার হয়। আগে আগে দেখছনি মুরব্বী বেটিনতে জমিন বিড়ি খাইতা কিলা খাইতা ইলা নাই বেটাইনতে খাই নলা। আমরা অনেক বেটা আছে বিড়ি খাই বলা ভাই জেসা হলে খাও সব নাই গুণা, বিড়ি খাওয়া সব আছে নি
একটা সওয়াব আছে শীতর দিন শরীর হিট উঠে এগো কোনো খিতাবর মাত নাই বাঙ্গিয়া দিয়া একটা বেটি মানুষ আগে আগে আসলা না দেখবাই বিড়ি খাইয়া বিড়ির ছাতু খায় মজা ও বুঝো বেটাইতেও খায় বেঠিনতেও খায় এর কারণে অভ্যাসটা ছাড়িয়ে দিও ধীরে ধীরে কোন কারণে মারা যাইবাই তোমার মরণের সময় আল্লাহর বন্দার জমিন কলিমার তলকিন দেওয়াইব কিন্তু বন্দায় ভালো জিনিস দেখতো নাই বন্দায় জমিন দেখবো তার খালি ফ্লেগ লাগে এখন তো মেঘালয় বন্ধ হয়ে গেছে বন্ধ হয়েছে না এখন মেঘালয় বন্ধ হয়ে গেছে এক জায়গার একজন মানুষ হিসাব করছে মেঘালয়ের খামর সময় সামান্য টেকার ফ্লেগ জমিনও খাইছে বস্ত্র কত টেকার খায় বলে বস্ত্র ৭২,০০০ টাকার বাইরে ৭২,০০০ টাকা সেরেকেটও ধ্বংস করলো এগুলো তো সব হইব না গুণা মাতো না গুণা এর কারণে বাইরে জমিনও বিড়ি খাইও না জমিনও সিগারেট খাইও না দেখছনি বিড়ির প্যাকেটও বিড়িত না সিগারেটের প্যাকেটও আছে না নি ভাই খলিঞ্জা বার করাই হ্যাঁ কিতা কয় নো স্মোকিং আবার কোম্পানি বেচেরো তুমি দেখরা এর বাদে আনিয়া গিলরা এর কারণে যে মানুষে বিড়ি খায় এই মানুষের মুখতনে দুর্গন্ধ বাইর হয় আল্লাহর বন্দার লগে তনে আল্লাহর রহমতর ফরিস্তা সরিয়া যায় যে মানুষে বিড়ি খায় তার রুটি কাল খালা থাকে আচ্ছা না হইনা সাবা তাই আল্লে লিপস্টিক মারা লাগে এর কারণে বাইরে জোয়ান জমিনও বিড়ি খাইও না আমার বিষয় দেওয়া হয়েছে যুব সমাজে মোবাইলের কুপ্রভাব এবং পর্দা কত সুন্দর বিষয় দেওয়া হয়েছে যদি আল্লাহ আমার তৌফিক দান করেন আমার বিষয়ের উপর আমি আলোচনা করব ইনশাআল্লাহ আমার বুজুর্গণ এখন জমিনও গুনাহ খালি চোখ দিয়া দেখিয়া গুনাহ নাই মোবাইলের মাধ্যমে জমিনও গুনার কাম আছে না নি এই জমিনও পর্দা কার উপরে ফরজ মা বোনদের জন্য না জি না তোলা মাতই না বেটিনদের উপরে ফরজ হওয়ার আগে ইয়া আল্লাহ এই নার চিত্রাইয়া দিতরা নিনা জমাই লিতরা আমরা ভাই ওয়াজ লোক আর আপনিও ভাই তলবানি আটাক আল্লাহ লীলা ইচ্ছা আসুন ভালো না ও তো আমি বিচারিয়া আমার আমি তোলা আগে দেখি আইছি বদরপুরের মুফতি আব্দুল বাসির সাহেব কইতরা যে তাইন একদিন এক জায়গায় গিয়া তফসির করছেন তাইন একজন ইমাম একজন দুইজন আর ফেসিজার আসলা দুইজন সর্বমোট 4 জন বুঝাইছে আব্দুল বাসির সাহেব আমিও কোনো একটা ডাটা অন করলাম দেখছি তার মুখে কইতরা বন্দায় তাই নিজে পর্যন্ত সাইজ এখন তো বহুত সাইজ আছে না শুনে এর কারণে আপনারা হুসো না জুসো না গরম লাগে না ঠান্ডা না না তোরা আমার লোকে মাতিবা কোন মাতু আসলাম পর্দা আল্লাহ মা বইনগুলোর জন্য পর্দা ফরজ করার আগে জমিন বেটা মানুষের জন্য আল্লাহ ফরজ বানাই দিছ মা বইনগুলোর পর্দার আয়াতর আগে আল্লাহ বেটাইন তোর পর্দার আয়াত দিছ পর্দা কাহাকে বলে পর্দা হইল আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ একটা আইন ইগুরে মানিয়া নেওয়া বেটাইন বেটিন তোর লাগি ফরজ সুবহানাল্লাহ পর্দা আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ একটা আইন বেটা বেটিন সারায় মানিয়া নেওয়া হইল ফল যেভাবে আল্লাহ তোমার উপরে নামাজ ফরজ বানাইছেন যেভাবে আল্লাহ রোজা ফরজ বানাইছেন হজ ফরজ করিয়া দিছেন বাইরে এই জমিনও যদি ইমানদার মুমিন মুসলমান বন্ধ হইতে চাও তাহলে জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিলাও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে
ইন্না লিকুল্লি দিন খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, কিন্তু দিন ইসলামের যে চরিত্র, এই চরিত্রের নাম হইল লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। অর্থাৎ হায়া, শরম। আল্লাহর হাবিবের ফরমান, এই দুনিয়ার জমিন যার মাঝে হায়া নাই, যার মাঝে লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ধরনের কোনো ঈমান নাই। এই সময় যদি বান্দা বান্দি মারা যায়, তাহলে বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবা। আল্লাহর হাবিবে ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। আল হায়াউ মিনাল ঈমান, ঈমানের অর্ধাংশ হইল গিয়া হায়া। আর যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, ওয়াল ঈমানি ফিল জান্নাহ, আল্লাহর বান্দা বান্দি যে সময় মারা যাই ভাই, আল্লাহর জান্নাত যাই ভাই, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পর্দা এটা আল্লাহর বিশেষ একটা আইন নেন, মানিয়া নেব হইল আমাদের জন্য ফরজ। বেটাইন বেটিন সারার লাগি ফরজ। এখন বেটাইন তোর উপরে কিলা বলে, বেটা মানুষ যারা আছে হাঁটুতলি নাভি পর্যন্ত 24টা ঘন্টা জমিন গড়িয়ে রাখার নাম হইল পর্দা। বন্দা তোমার হাঁটুতলি নাভি পর্যন্ত 24টা ঘন্টা গড়িয়ে রাখিও। তোমার বদন বার করিও না মাকরুহ, তোমার শরীরটা গড়িয়ে রাখিও, পর্দার বার খেয়াল করিও। যে ঘরের মধ্যে পর্দা নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই, এই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত তো নাই। নাউজুবিল্লাহ। বর্তমান জমানায় পর্দা নাই, আসেনি? একমাত্র পর্দা না থাকার কারণে 3 হরুতা তৈয়া 6 হরুতার বাপর লগে চুপ্পুর না। হ্যাঁ ওই না, জলক বার্তায় দেখাই নয়, 3 হরুতা তৈয়া আর 6 হরুতার বেটার লগে গেছে গিয়ে। ইনো যদি পর্দা থাকতো, তে কোনো সময় গেলাও নেই। ইগো পর্দা নাই, এর কারণে বাইরে মুসলমান আমার বিনম্র অনুরোধ, তোমার বাড়ির মধ্যে তোমার মা আছেন, তোমার ভাই আছেন, বোন আছেন, তোমার বাবা আছেন, বাড়ির মুরব্বী যাই না সব কিয়ামতের ময়দান আল্লাহ বাড়ির মুরব্বী, হামসায়ার মুরব্বী, এলাকার মুরব্বীর আল্লাহ প্রশ্ন করবা, ও বান্দা তোমার অমুক পরিবারের গার্জেন বানাই দিছিলাম, তোমার সময় জমিন কোন দায়িত্ব আদায় করছো হইলাও। এর কারণে বাইরে মুসলমান এই জমিনের মধ্যে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করিলেবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মানুষের লগে ফেরেশতা আছেন, আছেন না? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কিরামান কাতিবিন, প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দিয়া দিছ। এই 2 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন মানুষের ডাইন খান্দ, আরেকজন মানুষের বাম খান্দ। বন্দা বান্দিয়ে যখন জমিনের মধ্যে নেকের কাম করিয়া যাইবা, তোমার ডাইন খান্দনে কন্টিনিউ ভাবে লেখিয়া যাইবা। আর যখন বন্দা জমিনের মধ্যে গুনার কাম করিয়া যাইবা, বন্দা তোমার বাম খান্দ যাই না সই, এই তোমার জীবনের নাম আমল গুনাহটা লেখিবা। উম্মতে মুহাম্মদের আল্লাহ অফার দান করছেন, এই জমিনের মধ্যে নেকি করা দূরের কথা, বন্দায় যখন জমিন ভালো খাজরিরা দা করিলাই, ও সময় তো নে তোমার ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লিখতে তখন। সুবহানাল্লাহ। আর বন্দা বান্দে যখন ভুলবশত এই জমিন গুনার কাম করিয়া যায়, আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেন। এর জন্য আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের যে পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করলা, ইলা বৈশিষ্ট্য অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা
جميعا إنه هو الغفور الرحيم الله أكبر আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় قل يا عبادي الذين اسرفوا ও নবী আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দিরে হও قل يا عبادي الذين اسرفوا ও নবী তুমি আমার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় কাজ গুনার কাজ পাপ কামের মধ্যে জমিনের মধ্যে লিপ্ত হয়ে গেছে তারা নফসের উপর বাড়াবাড়ি করে লাইছে নিজের নফসের উপরে জুলুম অত্যাচার করে লাইছে ও নবী তুমি জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যত গুনাহ করে না কেন আমি আল্লাহর রহমত থেকে কোনো সময় নিরাশ হইতো না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আল্লাহ রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের কি পরিমাণ সম্মান